বাদ আল হামদি ওয়াসসালাত এনআইডি তথা জাতীয় পরিচয়পত্র খুবই গুরুত্বপূর্ণ একটি কাগজ। প্রায় সকল দেশে এনআইডি পদ্ধতি চালু রয়েছে। এটি দেশের নাগরিকত্ব প্রকাশের সহজ মাধ্যম। আমাদের দেশের এনআইডি নিয়ে ভোগান্তির কথা আজকের আলোচ্য বিষয় নয়। আজকে দেখব কিভাবে একটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের বিপরীতে এনআইডি ও জন্ম নিবন্ধন তৈরি করা হচ্ছে। বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ। জনসংখ্যার প্রায় 90 ভাগের বেশি মুসলমান। এই দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, সূর্য ডুবেও আজানের ধ্বনিতে। সুতরাং এই দেশের জাতীয় পর্যায়ের কর্মকাণ্ডও মুসলমানদের অনুকূলে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনক বিষয় হলো এনআইডি এবং জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাগজ তৈরিতে সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। কিভাবে? নাম্বার 1, সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি পুরুষতান্ত্রিক দেশ, অর্থাৎ মানুষ তার পিতার পরিচয়ে পরিচিত হয়, পিতার সম্পত্তির উত্তরাধিকারী হয়। ইসলামেও এমন বিধান রয়েছে, যেমন কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে উদউহুম লিআবাইহিম, অর্থাৎ তোমরা তাদেরকে তাদের পিতার পরিচয়ে ডাকো, সূরা আহজাব। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বিবাহিত নারীদের এনআইডি কার্ডে যদি স্বামীর নাম যুক্ত করা হয়, তখন স্বামীর নাম থাকে শুরুতে, তারপর থাকে মায়ের নাম, পিতার নাম থাকে না। আর নতুন জন্ম নিবন্ধনে আগে থাকে মায়ের নাম, পরে থাকে পিতার নাম। তবে পুরাতনগুলো যতটুকু আমি দেখেছি, আগে ছিল পিতার নাম, পরে ছিল মায়ের নাম। অর্থাৎ নতুন জন্ম নিবন্ধনগুলো তো এখন মায়ের নাম আগে দেওয়া হচ্ছে, পিতার নাম পরে দেওয়া হচ্ছে, যেটা ইসলামের সাথে এবং বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, যেটা ইহুদি খ্রিস্টানদের রীতি। আমরা যদি নীরব থাকি তাহলে দেখা যাবে এনআইডি কার্ডের মধ্যেও মায়ের নাম আগে চলে আসবে, পিতার নাম পরে চলে যাবে, কিংবা এক সময় পিতার নামকে নাই করে দেওয়া হবে। নম্বর 2, আমি পৃথিবীর যেখানেই যাই দেশের পরিচয়ের পাশাপাশি অবশ্যই আমার ধর্মের পরিচয় আবশ্যক। কিন্তু দুঃখজনক বিষয় হলো জন্ম নিবন্ধন এবং এনআইডির মতো গুরুত্বপূর্ণ কাগজে এই ধর্মীয় কোনো পরিচয় নেই। ধর্মনিরপেক্ষ দেশ বলতে কি তাহলে ধর্মশূন্য করা? ধর্মনিরপেক্ষতার অর্থ কিন্তু ধর্মনিরপেক্ষতা অর্থ হলো সকল ধর্মের লোক রাষ্ট্রীয় অধিকার ভোগ করা। পক্ষান্তরে অন্যান্য অমুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং ধর্মনিরপেক্ষ দাবিদার দেশ আমরা দেখতে পাই, তারা তাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা প্রাধান্য দেয় তথা ইসলাম বিরোধী বিষয়গুলো গুরুত্ব দেয়। তারা ধর্মনিরপেক্ষতা দাবি করলেও তারা তাদের দেশে মাইকে আজান নিষিদ্ধ রাখে, গরু জবাই নিষিদ্ধ রাখে, বোরকা হিজাব ইত্যাদি অর্থাৎ ইসলামিক কালচারগুলোকে নিষিদ্ধ রাখে। যেমন আমাদের যারা বিদেশে চাকরি করেন তাদের থেকে শুনি ঈদের ছুটিও নাকি তারা পায় না। তো তারা ঠিকই ধর্মনিরপেক্ষ দাবি করে, কিন্তু ইসলাম বিষয়টাকে দমন করে রাখে। আর আমাদের বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার মানে হলো ইসলাম বিরোধিতা করা, ইসলাম শূন্যতা করা। এটা কেমন অযৌক্তিক এবং দ্বিচারিতার বিষয় না? আপনি যদি মাথামোটা মুসলমান হন তাহলে এখনই নাক ছিটকিয়ে বলবেন আপনার খেয়ে দেয়ে কাজ নেই, জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ডের কী হলো সে বিষয়ে আপনার মাথা ব্যথা। আমি বলবো, হ্যাঁ, আমি একজন মুসলিম হিসেবে অবশ্যই আমার ধর্ম বিষয়ে মাথা ব্যথা থাকবেই। কারণ সচেতন মুসলিম তার ইমান আকিদা বিষয়ে সচেতন থাকেন। আর গরুখোর মুসলিমরা কুরবানি এলে শুধু গরু খান, কুরবানি খান, গুস্ত খান, বাকি সময় হজবরল অবস্থা, নিজেকে মুসলমান পরিচয় দিতেও লজ্জা পান। খবর নিয়ে দেখেন আপনার কুরবানির বিষয়েও ওদের কত মাথা ব্যথা। সুতরাং মুসলমানদের উচিত এ বিষয়ে কথা বলা এবং কর্তৃপক্ষের উচিত জাতীয় কর্মকাণ্ডে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটানো। অন্যথায় এটি হবে মুসলমানদের সাথে গাদ্দারি এবং জুলুম।